অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে ছিলেন রাম। তিনি ছিলেন খুবই শান্ত, সত্যবাদী এবং ধর্মপরায়ণ। অযোধ্যার সবাই তাকে খুব ভালোবাসত। যখন রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন রামকে রাজা করবেন, তখন সারা রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। কিন্তু তখনই ঘটল এক বড় ঘটনা। রাজার এক রানী কইকেয়ী তার পুরনো 2টি বর চাইল। সেই বর অনুযায়ী রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে এবং তার ছেলে ভরত হবে রাজা। রাম কিন্তু একটুও রাগ করলেন না। তিনি বললেন, পিতার কথা পালন করা আমার ধর্ম। রামের স্ত্রী সীতা বললেন, স্বামী যেখানে থাকবে আমিও সেখানে থাকব। লক্ষ্মণও বললেন, ভাইকে একা যেতে দেব না। তাই 3 জন একসাথে বনবাসে চলে গেলেন। বনবাসে তারা সাধুদের রক্ষা করতেন, ধর্মের পথ দেখাতেন এবং মানুষের ভালো করতেন। এই গল্প আমাদের শেখায় সত্য ও ধর্মের জন্য ত্যাগ করা মহৎ কাজ। বনবাসের সময় রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। তখন রাম খুব দুঃখিত হয়ে পড়েন। সেই সময় বানররাজ সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব হয়। সুগ্রীবের সেনার মধ্যে ছিলেন এক অসাধারণ ভক্ত হনুমান। তিনি রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন। সীতাকে খুঁজে বের করার জন্য হনুমান সমুদ্রের ধারে দাঁড়ালেন। সামনে বিশাল সমুদ্র। সবাই ভাবছিল, এত বড় সমুদ্র কে পার হবে? হনুমান তখন রামের নাম নিয়ে এক বিশাল লাফ দিলেন। এক লাফে ইনি সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছে গেলেন। সেখানে তিনি অশোক বনে সীতাকে খুঁজে পেলেন। সীতাকে রামের আংটি দিয়ে বললেন, মা, ভয় পাবেন না, প্রভু রাম খুব শিগগিরই আপনাকে উদ্ধার করবেন। ফিরে যাওয়ার আগে হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দেন, যাতে রাবণ বুঝতে পারে রামের শক্তি কত বড়। এই গল্প শেখায়, ভক্তি ও সাহস থাকলে অসম্ভব কাজও সম্ভব হয়। সীতাকে উদ্ধারের জন্য রাম বানর সেনা নিয়ে লঙ্কার দিকে যাত্রা করলেন, কিন্তু মাঝখানে ছিল বিশাল সমুদ্র। তখন নল ও নীল নামের 2 বানর সমুদ্রের উপর পাথর দিয়ে এক সেতু বানালো। এই সেতু দিয়েই রামের সেনা লঙ্কায় পৌঁছল। লঙ্কায় শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। রাবণের সেনা খুব শক্তিশালী ছিল। মেঘনাদ, কুম্ভকর্ণের মতো ভয়ঙ্কর যোদ্ধারা যুদ্ধ করল। কিন্তু রামের পাশে ছিল সত্য ও ধর্ম। লক্ষ্মণ মেঘনাদকে পরাজিত করলেন। রাম নিজে কুম্ভকর্ণকে বধ করলেন। শেষে রাম ও রাবণের মধ্যে মহাযুদ্ধ শুরু হলো। বহুক্ষণ যুদ্ধের পর রাম ব্রহ্মাস্ত্র ছুঁড়ে রাবণকে পরাজিত করলেন। রাবণের পতনের সঙ্গে সঙ্গে লঙ্কায় শান্তি ফিরে এলো। এই গল্প আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, শেষ পর্যন্ত সত্যের জয় হয়। 14 বছরের বনবাস শেষ হলো। রাম সীতাকে উদ্ধার করেছেন এবং রাবণকে পরাজিত করেছেন। তারপর রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। হনুমান আগে গিয়ে ভরতকে খবর দিলেন। ভরত এতদিন রামের খড়ম সিংহাসনে রেখে রাজ্য চালাচ্ছিলেন। তিনি নিজে রাজা হননি, কারণ তিনি রামকে সত্যিকারের রাজা মনে করতেন। যখন রাম অযোধ্যায় ফিরে এলেন, তখন পুরো রাজ্য আলো দিয়ে সাজানো হলো। মানুষ আনন্দে উৎসব করল। এই দিনটিকেই পরে মানুষ দীপাবলি উৎসব হিসেবে পালন করতে শুরু করে। রাম রাজা হলেন এবং অযোধ্যায় শুরু হলো রাম রাজ্য, যেখানে সবাই সুখে শান্তিতে বাস করত। এই গল্প শেখায়, ধর্ম, ন্যায় ও ভালোবাসা থাকলে সমাজে শান্তি আসে।